তুমি যদি আমাকে মুখটা তুলবে তো, এটা ভিডিও করতে দে তো গায়ে ঘাম ভর্তি। বৃহস্পতিবার পবিত্র রাতে কারোর সঙ্গে কথা না বলে আকাশের দিকে মুখ করে আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটি 11 বার শুধু পাঠ করবে, আল্লাহর কসম খেয়ে বলি গোটা দুনিয়াটা আপনার কাছে নত হয়ে যাবে। কোনোদিন ওই মানুষটার কারো কাছে হাত পাতা লাগবে না। অনেকেই বলেন হুজুর আমি বিপদে আছি, আমি ঝামেলায় আছি, টাকা নাই, হাত খালি হয়ে আছে। মানুষের কাছে আপনি হাত পাইতেন না। বৃহস্পতিবার পবিত্র রাতে ঈশা নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে একা নীরবে নিস্তব্ধে নিঃশব্দে আল্লাহর এই খাস নামটি অন্তর দিয়ে 11 বার পাঠ করার পরে আপনি বলবেন আল্লাহ আমার হাতটা খালি, আল্লাহ আপনার হাতটাকে পূর্ণ করে দিবেন। আপনি বলবেন আল্লাহ আমার পকেটে টাকা নাই, আল্লাহ আপনার টাকার ব্যবস্থা করবেন। আপনি বলবেন আল্লাহ পারিবারিকভাবে আমি খুব ঝামেলায় আছি, আল্লাহ আপনার পারিবারিক ঝামেলা উদ্ধার করবেন। আপনি বলবেন আল্লাহ হার কিসিমের বিপদ মুসিবতে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, চোখে মুখে বড় অন্ধকার, আমি কিচ্ছু দেখি না, বন্ধু ফোন দেই, রাত 2টার সময় বিপদে পড়েছি, ফোন রিসিভ করে না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে গোলাম আমার কাছে তুমি সাহায্য চাইলা, আর আমি আল্লাহ তো প্রকৃত সাহায্যকারী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহরই ইবাদত করবা, আমি আল্লাহর কাছেই তুমি সাহায্য চাইবা। তুই গোলাম আমার কাছে সাহায্য চাইলে আমার খাস নাম ধরে, আল্লাহর সেই খাস নামটি হলো, মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে অ্যাটাচমেন্ট মনোযোগ বাড়ান। আল্লাহর সেই খাস নামটি হলো, আপনারা সবাই পড়তে পারেন ইয়া রফিউ, ইয়া রফিউ, ইয়া রফিউ। আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে মনের আকুতিগুলো তুলে ধরবেন। আপনি বলবেন আল্লাহ আমার গুনাহটা বেশি হয়ে গেছে, নবীজি বলেন উস্তুজিব, আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করবেন। আপনি বলবেন আল্লাহ আমার রিজিকের দরকার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমার রিজিক দান করবেন। আপনি বললেন আল্লাহ আমার ইজ্জত সম্মান কর, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবেন। আপনি বললেন আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহ বিয়ের ব্যবস্থা করবেন। আপনি বলবেন আল্লাহ চতুর্দিকে আমার শত্রু আমার ক্ষতি করতে চায়, আল্লাহর নবী বলেন আল্লাহর এই খাস নামের পাওয়ারের ওসিলায় আল্লাহ তোমার শত্রুতা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমি আবার রিপিট করছি, আপনি মনে রাখবেন বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রজনী, এটাকে জুমার রজনী বলা হয়, বরকতময় রজনী বলা হয়। আপনার জীবনে যদি আপনি বরকত পেতে চান, আপনার জীবনে যদি আপনি সাকসেসফুল একজন ম্যান হতে চান, আল্লাহর কাছে আপনার দোয়াকে কবুল করাতে চান, আল্লাহর নামের